গুড মর্নিং। মর্নিং বলবো না, 12টা বেজে গেছে, তবু আমার কাছে যেহেতু আমি ফার্স্ট তোমাদের সাথে কথা হচ্ছে, ফার্স্ট দেখা হচ্ছে সামনাসামনি সকালবেলা, সেই কারণে গুড মর্নিং বললাম। যদিও বা আফটারনুন হয়ে গেছে, আফটারনুন পরে আমি বলছি আসছি। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আজ হলো সানডে আর আজকে বার হলো, এই আজকে ডেট হলো 21 তারিখ, 21শে এপ্রিল বোধ হয় না, আজকে 21শে এপ্রিল হবে। আর চলো, গরমে সবাই খুব ভালো আছে তো? হয় 20 হবে না 21 হবে, সবাই বুঝে যাবে। রবিবার, আমি দেখিনি ক্যালেন্ডার। কাল পরশু দিন 19 ছিল, কাল 20 গেছে, আজকে মনে হয় 21। 18 তারিখ গেছে শুক্রবার, গুড ফ্রাইডে। হ্যাঁ দেখো, আজ 20। 20 হবে 21 হবে, তোমরা একটু বুঝে নিও। 20 আমি বললাম ওর কথা শুনে। আর সবাই খুব ভালো থেকো গরমে। আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আজকে রান্না হবে হলো মাটন। অল্প করে রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখে, সেই তুলে অল্প করে 500 কি 600 গ্রাম মতন ওর মাটনটা হবে। মাটন আমি অত পছন্দই করি না এখন, একদমই পছন্দ করি না। ওরা খায় বলে আমাকে এক পিস নাকে চোখে খেতে হয়। আর চিকেনটা এখন আমি খুব পছন্দ করছি, জানি না কেন। তো চিকেন এনে রেখেছি, কালকে বাজারে যে গিয়েছিলাম, তোমরা দেখতে পাবে আজকের ব্লগে। সব মাছ মাংস তো আমি তুলেই রাখি, বাট আমি চিকেন করব না। করব হলো আজকে এঁচোড় চিংড়ি, অল্প করে কাজুরি ট্যাংরা না কি বলে না, গায়ে দাগ দাগ থাকে, 1000 টাকা 800 টাকা করে নেয়। তো 1000 টাকা করে বলেছিল, 800 টাকা করে দিয়েছে আমার পরিচিত লোক বলে। এনেছি, অল্প করেই এনেছি। আর এনেছি হলো না, মাটনটা করব, এঁচোড় চিংড়ি করব, মাছের ট্যাংরা মাছটা শুধু ঝাল করব, আর টক ডাল করব আম দিয়ে। এই হলো আজকের রেসিপি। তাহলে সাথে থাকো, দেখতে থাকো কী কী করি, ঠিক আছে? চলো। হলো চিংড়ি, আর এই দেখো গায়ে দাগ থাকে না, গায়ে দাগ, এটাকে কি একটা ট্যাংরা বলে, কাজুরি ট্যাংরা না কি যেন বলে, সেই ট্যাংরা। এটার খুব দাম হয় এই ট্যাংরাটার। 1000 করে বলেছিল, বেশ বড় বড়ই, কিন্তু একেবারে কুচি কুচিটা একবার এর থেকেও ছোটো এনেছিল 1000 করে, এটা 800 টাকা করে দিয়েছে। আর হবে টক ডাল, এঁচোড়ের তরকারি। মাটনটা আমি করে দেখাচ্ছি, যেহেতু এখন বরফ জমে গেছে মাটনটায়। হয়ে গেছে শুকনো লঙ্কা সর্ষে পোড়া দিয়ে, মানে ফোড়ন দিয়ে, আম দিয়ে টক ডাল। ট্যাংরা মাছের ঝালটাও হয়ে গেছে, মাটন হচ্ছে, আর হবে খালি এঁচোড় চিংড়ি। এখানে রান্না হচ্ছে, কষা হচ্ছে গাছ পাঠা, যাকে বলা হয় এঁচোড় চিংড়ি। এই দেখো চিংড়ি অনেকটাই দিয়েছি। আও শেখা লাগলো, ওই যে ওদিকে সব চিংড়ি দেখা যাচ্ছে না, ভেতরে ভেতরে ঢুকে গেছে, কষছি তো। আর এই কড়াটাই চলছে মাটন যেহেতু অল্প, ওই 600 মতো কি 500 মতো তুলে রেখেছিলাম, সেজন্য ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি মাটন একদম পছন্দ করি না এখন, আগে প্রচণ্ড ভালোবাসতাম। এখন আমার বড়রা, ওরা বাচ্চারা খেলেই আমি শান্তি, আমার বাচ্চারা পছন্দ করে, ব্যাস। এঁচোড়ের তরকারি, টক ডাল, মাছের ঝাল, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। দাঁড়াও কষে নিয়ে, এক হাতে হয় না। এই ফুটছে মাংসের ঝোল, মাটনের ঝোল পাতলা, আর এই হচ্ছে এঁচোড় ফুটে গেছে, আর একটুখানি বাকি, আর মাছ আর ডাল, টক ডাল হয়ে গেছে। মাম্মাম পড়ছে, দেখি কি করে। বুঝছো মাম্মা? পড়ো, গুড বাই, পড়ো। দেখাচ্ছি দাঁড়াও। এখানে ডালের বড়া মেখে রেখেছি, ডাল বেটে। এখানে করছি পটল ভাজা, হয়ে গেছে, নামাবো এবারে। এখানে করছি পটল ভাজা, এখানে হবে ডালের বড়া মেখে রেখেছি, রসুন কুচি, একটু কালো জিরে, নুন হালকা 2-4টে, মানে একদম 1 চিমটে চিনির দানা, নুন, কাঁচা লঙ্কা বেশি করে কুচি, গোলমরিচের গুঁড়ো, একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি দিয়ে ডালটা মেখে রেখেছি। পান্তা ভাতের সাথে হবে ডালের বড়া, পটল ভাজা, আর হবে আলু ভাজা। রাতে করব চিকেন। গুড আফটারনুন গাইজ। স্নান ফান করে কাজবাজ সেরে আসলাম, বাবা টায়ার্ড লাগছে খুব।
গরমও পড়েছে, এসি চললেও ওপরতলা না। আজকে কি খাবো দেখেছো তো তোমরা? পান্তা ভাত। তোমরা তো দেখলে কি খাবো, পান্তা ভাত। আচ্ছা, কালকে সানডের আর আজকে মানডে দুটো ব্লগ একসাথে পাবে টুয়েসডেতে। আর আজকে আছে ডালের বড়া, রয়েছে, আর পটল ভাজা, আলু ভাজা, পান্তা ভাত, গন্ধরাজ লেবু। পান্তা ভাত মানে আজকাল তো বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে পান্তা ভাত। আর পান্তা ভাত তো মানে গরিবের সাথী পান্তা ভাত। কালো পছন্দ ছিল, আজও আমার খুব পছন্দ পান্তা ভাত। পান্তা ভাত গন্ধরাজ লেবু দিয়ে মেখে, কাঁচা লঙ্কা দিয়ে ডলে, তার সাথে পটল ভাজা, আলু ভাজা, আর ডালের বড়া। আহা, বাবার থেকে শিখেছি ডালের বড়াটা বানানো, খাওয়াও। চলো সাথে থাকো, তাহলে দেখতে থাকো। খিদে পেয়েছে, খেয়ে আসি। তোমরা খাওনি যারা, খেয়ে নাও, লাঞ্চ করে নাও। গুড আফটারনুন গাইজ। এই দেখো কি খাবার নিয়ে চলে এসেছি। পান্তা ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। মাম্মা আস্তে করো। আর এই হলো ডালের বড়া, আলু ভাজা, পটল ভাজা। সে খাওয়াটা না জাস্ট জমে গেছে সত্যি। খাবো তো এই দুটো পান্তা ভাত, তবে এটা আমি এরমভাবে সাজিয়েছি, এটা সবাই খাবে, খেয়েও রয়ে যাবে। এগুলো ছেলের জন্য আছে ডাল সিদ্ধ, ডিম। আমাদের ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো না কেউ খাবো না ডিম। কার কার ভাল লাগে কমেন্টে বলো। গুড ইভিনিং গাইস। কি করছো, পড়ছো? এইখানে এসি চালিয়ে এটা ঘুমাচ্ছে, বরকিটা পড়াচ্ছে আর ঘুমাচ্ছে। বলো। আচ্ছা, ওকে। কি পোয়েম মুখস্থ করেছো দেখি তো? ওকে, কি কি? এই যে একটা হলো বোট সেল অন দ্য রিভার, আর একটা হলো সুভা। ও আচ্ছা, হিন্দি একটা, ইংলিশ একটা। সেটা বলতে হবে তো, পরিষ্কার করে ভালোভাবে বলবে। আমি কিন্তু তোমার অর্ধেক কথা জড়ায় আমি বুঝতে পারি না। বলো। বোট সেল অন দ্য রিভার। জোরে বলো। হ্যাঁ, বোট সেল অন দ্য রিভার and ships sail on the seas, but the clouds that sail across the sky are prettier far than these. There are breezes on the rivers জোরে বলো। as pretty as you please, but the boat that breathes heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than this. ভেরি গুড। হাততালি, মানে হাততালি দে শিখিয়েছে এই যে মহিলা, এই যে পড়ায়। মহিলা এত বড় অপমান। না, গার্ল গার্ল। এখন। ইয়েস ইয়েস, গার্ল গার্ল। এই যে একটা বলেছে, চলো सूरज বলো। की किरणें आती हैं, হুম, सारी कलियां खिल जाती हैं, হ্যাঁ। अंधकार सब खो जाता है, सब जग सुंदर हो जाता है, चिड़िया गाती है मिलजुल कर, बहुत है उनके मीठे सवा, ठंडी ठंडी हवा सुहानी, चलती है जैसे मस्तानी, ये प्राथा की सुख बेला है, धरती का सुख अलबेला है, नई तजगी नई कहानी, नया जोश पाते हैं प्राणी, सुख देते ना खो देते हैं आलस सारा, और काम लगता है प्यारा, सबसे सुबह भली लगती है उनको, मेहनत प्यारी लगती जिनको, मेहनत सबसे अच्छा गुण है, आलस बहुत बड़ा दुर्गुण है, হ্যাঁ। अगर सुबह भी आलस जाए तो क्या जग सुंदर हो पाए। आलस बहुत, क्या सीखे आपने? आलस बहुत बुरी चीज है, হ্যাঁ মানে কুড়েমি, যাকে বাংলায় বলা হয় কুড়েমি। হ্যাঁ, ওটা অনেক আলাস, দুর্বলতা, ওটা কি? অনেক বাজে জিনিস। यस। अगर सुबह भी कर ले तो सुबह, हाँ, अगर सुबह सुबह उठ के हर काम करो और आलस ना रहो तो दिन या तो जिंदगी बहुत अच्छी हो सकती है, या तो अच्छा हो सकता है। लड़के लोगों के लिए अच्छा, लड़की लोगों के लिए अच्छी। हाँ ओके, हाँ हाँ, लेकिन Very अगर good. सुबह भी आलस करे तो क्या मतलब जिंदगी बर्बाद हो जाए उसका। हाँ, वो कहना चाहता है अगर सुबह भी आलस करे तो क्या ये पूरा जग सुंदर हो पाएगा। नहीं, नहीं, क्वेश्चन मार्क है। हाँ, मतलब पूछ रहा है क्या सुंदर हो पाएगा, मतलब पूछ रहा है, इसलिए उसमें आपको
बोला जा रहा है हर स्टूडेंट को कि सुबह सुबह उठो, हर काम करो, पढ़ाई करो, जो भी काम है आपका। सीख मिलती है कि आलस कभी नहीं करना चाहिए। हाँ, सीख मिलती है कि आलस नहीं करना चाहिए। वेरी गुड बॉय। पढ़ो माना, ওকে ম্যাথ করা। ওঠ, হাত দেখাস না, ওই দে হাত দেখাচ্ছি। উঠ, কি এসি চালি কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছিস? বাচ্চাটা পড়ছে, ওঠ না। গেলাম আমি, আমার একটু চিকেন রান্না করার আছে।